إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা জীবন চলার পথে সমাজে যখন বসবাস করি তখন একে অন্যের সহযোগিতা ছাড়া আমাদের জন্য চলা কঠিন হয়ে যায়। শুধু অর্থনৈতিক সহযোগিতা নয়, এক্ষেত্রে নিজের কাছে যথেষ্ট অর্থ থাকলেও অন্যান্য এর সাথে অনেক আনুষঙ্গিক বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমরা একে অন্যের উপর নির্ভরশীল হই। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতাগুলোর মধ্যে অন্যতম একটি সহযোগিতা হচ্ছে ঋণ, যেটি শরীয়তের পরিভাষায়
করবুল হাসান বলা হয়, উত্তম ঋণ। অর্থাৎ কারো অর্থের প্রয়োজন, সে সাময়িক অর্থ সংকটে ভুগছে, কিন্তু তার আশা আছে যে সংকট থেকে সে অচিরেই পরিত্রাণ পাবে। তখন সাময়িক কারো কাছ থেকে অর্থ নিয়ে সে তার প্রয়োজন মেটাচ্ছে। এরপর নির্দিষ্ট সময় চুক্তি অনুযায়ী সে তার অর্থটি যার কাছ থেকে গ্রহণ করেছে তাকে ফেরত দিবে। এটি হচ্ছে মূলত ঋণ। এবং এক্ষেত্রে কোনো প্রকার কিছু অবশ্যই শর্ত আছে, যে শর্তগুলো বৈধ শর্ত, আবার কিছু শর্ত আছে অবৈধ, যেগুলো স্পষ্ট করবো ইনশাআল্লাহ। শরীয়ত কিন্তু এই কর্জে হাসানা ও উত্তম ঋণ যেটিকে আমরা বলছি, এটার প্রতি কিন্তু উৎসাহিত করেছে। যদিও আমাদের সমাজে এখন দুই দিক থেকে এটার বিষয়ে অসঙ্গতি আছে। মানুষকে উত্তম ঋণ প্রদান করার মতো ব্যক্তি এখন পাওয়া যায় না, যিনি নিঃস্বার্থভাবে মানুষকে ঋণ প্রদান করবেন কোনো প্রকার তার স্বার্থ ছাড়াই। এটার যেমন অভাব আছে, তেমনই ভাবে বিনা প্রয়োজনে ঋণ করা তার জন্য জরুরি না বা প্রয়োজন না, এবং এমন ঋণ করছেন যে ওনার পরিশোধের সক্ষমতা নেই, আশাও নেই। এটার সংখ্যা অনেক বেশি। আসলে ইসলাম আমাদেরকে সমন্বয় করতে বলেছে প্রত্যেকটা জিনিসের মধ্যে। এই সমন্বয়হীনতার কারণে কিন্তু আজকে কিন্তু আমরা বহুতর অবস্থার মধ্যে পড়ছি। আজকে যে আমাদের উপর বিভিন্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বালা মুসিবত, পরীক্ষা, এসবগুলোর কারণ হলো আমাদের কৃতকর্ম। বর্তমানে যে তাপদাহ চলতেছে, এটার বিষয়ে দ্বিতীয় খুতবায় কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম খুতবায় যে বিষয়টি বলবো মানুষের হকের বিষয়ে, বিশেষ করে কর্জে হাসানা নিয়ে, কারণ এটার ক্ষেত্রে আমাদের যথেষ্ট অসঙ্গতি আছে। এটি কিন্তু শরীয়ত উৎসাহিত করেছে আমাদেরকে। স্বাভাবিকভাবে এটার হুকুম হলো যে এটা অবশ্যই শরীয়ত অনুমোদিত একটি উত্তম কাজ, উত্তম একটি আমল। কাউকে আপনি কর্জে হাসানা দিবেন, উত্তম ঋণ প্রদান করবেন, স্বার্থ ছাড়া তাকে ঋণ প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ইহসান করো, বান্দাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো। আল্লাহ তাআলা অনুগ্রহকারীকে ভালোবাসেন। ঋণটা যখন আপনি দিবেন কারো প্রয়োজনের মুহূর্তে, এটা কিন্তু তার প্রতি অনুগ্রহ হলো। এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, কে সে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে। এবং খেয়াল করে দেখুন, এখানে বান্দাকে আপনি ঋণ যদি প্রদান করেন, তাহলে এটার মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন যে এটা মূলত আল্লাহ তাআলাকে প্রদান করা হয়। তাহলে আমলটা কত দিক থেকে শ্রেষ্ঠ। এবং তিনি বলছেন এর উপকার হিসেবে যে আল্লাহ তার জন্য বহুগুণে বৃদ্ধি করে দিবেন। অথচ কিন্তু দান না, আপনি কিন্তু আবার ফেরত পাবেন সেটা। অথচ আল্লাহ তাআলা বলছেন যে এর মাধ্যমে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, শুধু ডবল না, অনেক বহুগুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। অন্য আয়াতে বলছেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানান, তোমরা যদি আল্লাহ তাআলাকে ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম, তোমরা যদি আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো, আল্লাহ তোমাদের জন্য বৃদ্ধি করবেন, সাথে সাথে তোমাদেরকে ক্ষমাও করে দিবেন। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উৎসাহ দিয়েছেন। তিনি বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের প্রয়োজন পূরণে রত থাকে, আল্লাহ তাআলা ততক্ষণ তার প্রয়োজন পূরণ করে থাকেন। তো এটা কিন্তু আমি প্রয়োজনের সময় ঋণ দিব, তার মানে আমি তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেও আমি সহযোগিতা পাবো, তিনি আমার প্রয়োজনগুলো পূর্ণ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মা মিন মুসলিমিন ইউকরিদু মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিহা মাররা, কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তিকে দুইবার কর্জ দেয়, ধার দেয়, তাহলে সেটা একবার দান করার সমান সওয়াব পেয়ে যাবে। আমি কিন্তু দান করছি না, অর্থ কিন্তু ফেরত পাচ্ছি, তবুও যদি দুইবার ঋণ দিই তাহলে ওটা একবার দান করার সমান সওয়াব পেয়ে যাচ্ছে। এই হাদিসে তাহলে দানের অর্ধেক সওয়াব বলা হলো ঋণ যদি কাউকে আমি দিই। আবার অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখাল সুনান ইবনে মাজার হাদিস, দাখালা রাজুলুন আল জান্নাতা ফারাআ আলা বাবিহা মাকতুবান, একজন ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতে প্রবেশ করার পর তিনি জান্নাতে লেখা দেখতে পেলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, স্বপ্নে তিনি দেখেছেন। তিনি জান্নাতে প্রবেশ করেছেন, প্রবেশ করে তিনি জান্নাতে লেখা দেখতে পেলেন, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করদু বিসামানিয়াতি আশার, দানের সওয়াব 10 গুণ বৃদ্ধি করা হয়, আর কর্জে হাসানা সওয়াব 18 গুণ বৃদ্ধি করা হয়।
এই হাদিস অনুযায়ী কর্জে হাসানা সব দানের থেকে বেশি হলো। দুটোই কিন্তু সহিহ হাদিস। এক হাদিসে আমরা পেলাম যে দানের অর্ধেক নেকি হলো কর্জে হাসানার, আবার এই হাদিসে আমরা পাচ্ছি যে দানের থেকে কর্জে হাসানার সব বেশি। দুইটা হাদিসের মধ্যে ওলামা ইকরাম সমন্বয় করেছেন যে আসলে এটা ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল। নিয়তের পার্থক্যের কারণে হতে পারে যিনি দান করেছেন তার নিয়তটা দুর্বল ছিল, কিন্তু যিনি কর্জে হাসানা দিয়েছেন তার নিয়তটা অনেক শক্তিশালী ছিল, আল্লাহ সন্তুষ্টির ক্ষেত্রে শক্তিশালী ছিল। সে কারণে ওনার সব বেশি হতে পারে দানকারীর থেকে। আবার হতে পারে প্রয়োজনের দিকটা খেয়াল রেখে, যে আপনি কাউকে দান করছেন 10 টাকা, আবার কাউকে 10 টাকা কর্জ দিচ্ছেন। যাকে দান করছেন তার থেকে হয়তো কর্জে হাসানা যাকে দিলেন তার প্রয়োজনটা হয়তো তখন বেশি ছিল, যে কারণে দানের থেকে কর্জে হাসানা সবটা আপনার বেশি হতে পারে। এই জন্য এটা মূলত আপনার নিয়ত এবং প্রয়োজন কতটুকু। এই জন্য আমি মূলত দান করি অথবা কর্জে হাসানা দিই, যেটাই করি না কেন আমার প্রথমত উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা, তাহলে আমি বেশি সওয়াব পাবো। আর দ্বিতীয় হচ্ছে আমি প্রয়োজনটা দেখবো যে কার প্রয়োজনটা বেশি। কারণ অনেক খাত, আপনি দানের ক্ষেত্রেও কিন্তু একটা খাত না শুধু, অনেক খাত আপনি দেখতে পাবেন আপনার সামনে। অনেকে এটা বলেন যে কোন খাতে দিব, সবাই তো চাচ্ছে, এটা বলছে ওইটা বলছে। আপনি তখন আপনার যতটুকু সাধ্য আছে, যতটুকু জ্ঞান আছে, আপনি দেখবেন যে কার প্রয়োজনটা বেশি, তখন সেটার উপর ভিত্তি করে আপনি দান করবেন অথবা কর্জে হাসানা দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বেশি সওয়াব পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যেটা, যে আমার এই আমল যেটা কর্জে হাসানা, এটা উত্তম একটি আমল শরীয়তে। কিন্তু যে হুকুমের ক্ষেত্রে যদি আমরা যাই, সেক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে ইসলামের মৌলিক যে 5টি হুকুম আছে, আল আহকাম আত তাকলিফিয়া আল খামসা, সবগুলো এই ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন ওনারা বলছেন কিছু কিছু সময় ঋণ দেওয়াটা হারামও হতে পারে। কাউকে আপনি টাকা ধার দেবেন, এটা হারামও হতে পারে আপনার জন্য। যেমন আপনি যদি বুঝতে পারেন যে এই ধার নিয়ে ও হারাম পথে ব্যয় করবে, তখন এই তাকে ঋণ দেওয়াটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তখন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে কাউকে, শত্রুতার কাজে, কাউকে সীমালঙ্ঘনের কাজে আপনি কাউকে সহযোগিতা করতে পারেন না। আবার মাকরুহ হতে পারে এটা, যদি আপনি বুঝতে পারেন যে এই ব্যক্তি মাকরুহ কোনো কাজে অর্থটা ব্যয় করবে। আবার এটা ওয়াজিবও হতে পারে, ঋণ দেওয়াটা আপনার ওয়াজিব হয়ে যেতে পারে কোনো কোনো প্রেক্ষাপটে। অবশ্য ওনারা 4টা শর্ত আরোপ করেছেন এক্ষেত্রে, যে 4টা শর্ত যদি বিদ্যমান থাকে তখন ওয়াজিব হতে পারে ঋণ দেওয়াটা কাউকে। 1 নম্বর হচ্ছে যে ওই ব্যক্তির আসলে জরুরি প্রয়োজন, যে ঋণ চাচ্ছে খুবই জরুরি, তার জীবন নাশের আশঙ্কা, দিনের বা অন্য কোনো খুবই জটিল সমস্যায় ভুগতেছেন, যেটা উনি সমাধান করতে পারছেন না এমন অবস্থায় যে, এবং দ্বিতীয় শর্ত যেটা বলছেন যে ওনার ঋণ ছাড়া অন্য কোনো পথ নেই, এটা সমাধান করার, সব পথ বন্ধ। 2টা গেল, এটা হলো যিনি নিবেন তার ক্ষেত্রে। যিনি দিবেন তার ক্ষেত্রে 2টা শর্ত। একটা হলো যে ওনার পর্যাপ্ত, ওনার জীবন চলার জন্য যেটুকু অর্থ আছে তার থেকে বেশি আছে ওনার কাছে, যেটুকু প্রয়োজন তার জীবন চলার জন্য তার থেকে অতিরিক্ত আছে, অতিরিক্ত থাকা লাগবে, তখন ওয়াজিব হবে। দ্বিতীয় হচ্ছে তার ক্ষেত্রে আরেকটা শর্ত, যে ওনার কোনো আশঙ্কা নেই এই ব্যক্তির ক্ষেত্রে যে ওনার টাকাটা হারিয়ে যেতে পারে বা নষ্ট করে ফেলতে পারে, মানে বিশ্বস্ত। যদি বিশ্বস্ত আবার না হয়, যদি উনি আশঙ্কা করেন যে একে ধার দিলে আমার হয়তো ফেরত দিবে না, তখন কিন্তু এটা ওয়াজিব হবে না। মানে তার প্রতি তার বিশ্বাস থাকতে হবে, আস্থা থাকতে হবে। এই 4টা শর্ত বিদ্যমান হলে ওলামা ইকরাম বলছেন তখন ঋণ দেওয়াটা ওয়াজিব হয়। মানদুব হতে পারে, যখন আমি দেখবো যে ওই ব্যক্তির আসলে প্রয়োজন, খুবই সংকট না, জীবন নাশের আশঙ্কা নেই, কিন্তু প্রয়োজন, দিলে ভালো হবে, তখন দেওয়াটা সুন্নাত বা মানদুব হিসেবে পরিগণিত হবে। মুবাহ, বৈধ হতে পারে। 5ম নাম্বার যেটা হুকুম, মুবাহ, বৈধ। কখন বৈধ? কোনো ব্যক্তি তার ব্যবসা প্রসারের জন্য উনি ঋণ চাচ্ছেন আপনার কাছে, উনি যথেষ্ট ভালো চলতেছেন, খুব বেশি প্রয়োজন নাই, কিন্তু উনি চাচ্ছেন যে ওনার একটু ব্যবসাটা বাড়াবেন, আরেকটা দোকান নেবেন বা কিছু মাল উঠাবেন বেশি করে, এই জন্য আপনার কাছে ঋণ চাচ্ছেন। ওলামা ইকরাম বলছেন যে এই অবস্থায় আপনার ঋণ দেওয়াটা মুবাহ, বৈধ হবে, ওয়াজিব না, সুন্নাত না, কিন্তু বৈধ এটা। সম্মানিত উপস্থিতি, এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যারা ঋণ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা আছে। প্রথম বিষয়, যিনি ঋণ গ্রহণ করছেন ওনার প্রথমত ঋণ গ্রহণের আগে ভাবতে হবে যে আসলে তার ঋণটা প্রয়োজন কিনা, কতটুকু প্রয়োজন, এটা ভাবা উচিত। উনি যে ঋণ করতে চাচ্ছেন কতটুকু তার প্রয়োজন হয়েছে ওই জন্য চাচ্ছেন, কারণ এই জিনিসটাকে এত হালকাভাবে নেবেন না। মানে আপনি সুযোগ আছে ঋণ পাওয়ার, অনেকে মানে ঋণ দেওয়ার জন্য তো এখন মানে সুবর্ণ সুযোগ, মানে জোর করে এখন অনেকে নিয়ে যায়, নেন নেন নেন, অনেক দোকানদার ভাইরা বলে মার্কেটে
যে ওদের কাছে এসে মানে প্রতিদিন একজন করে আসে, এসে বলে আপনার এত বড় দোকান, আপনি ঋণ নেবেন না, আপনার তো অনেক সুযোগ আছে, আপনার অনেক ফ্যাসিলিটি আছে, অনেক কিছু আছে। আসলে তো ওদের স্বার্থের জন্য আসে, আমি ওইদিকে যাচ্ছি না সুদের বিষয়টাতে। আপনাকে কিন্তু বলবে আপনার সামনে কিন্তু ঋণ নেওয়ার হয়তো অনেক সুযোগ আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার কতটুকু প্রয়োজন। কারণ ঋণ জিনিসটা কিন্তু এটা এমন একটা জিনিস যে যার বোঝা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্রাণ চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাকরাম, হে আল্লাহ আমি ঋণ এবং পাপ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আপনি খেয়াল করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন? কবরের আযাব থেকে আশ্রয় চেয়েছেন, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চেয়েছেন, কবর জাহান্নামের আগুন থেকে আশ্রয় চেয়েছেন আল্লাহ তাআলার কাছে। তেমনি ভাবে এই ঋণের বোঝা থেকেও কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। ওই জন্য এটা কিন্তু এত সহজ বিষয় না, হালকা করে দিবেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দোয়া করতেন যে তাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল আপনি ঋণ থেকে এত দোয়া করেন কেন, এত কেন দোয়া করতে হবে আপনাকে ঋণের বোঝা থেকে, ঋণের বোঝা থেকে? তখন উনি উত্তরে বলেছিলেন, ইন্না রাজুলা, সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাজুলা ইযা গারিমা হাদ্দাসা ফাকাযাব, একজন ব্যক্তি যখন ঋণগ্রস্ত হয় তখন কথা বললে সে মিথ্যা কথা বলে। ওয়া ইযা ওয়াআদা আখলাফা, কোন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে। আমার নিজের জীবনে আমি কিছু মানুষকে দেখেছি, ভালো মানুষ ছিল, ঋণগ্রস্ত হওয়ার পর তার জীবন পাল্টে গেছে, কথার বরখেলাফ, আমানতদারিতা নষ্ট, বহু কিছু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিনের নিরাপত্তার জন্য, তার জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছেন এই ঋণের বোঝা থেকে। এই জন্য হালকা ভাবে দিবেন না, এটা কিন্তু অনেক বড় বোঝা, কঠিন বিষয়। এই জন্য আপনার প্রয়োজন আছে কিনা, বাস্তবে আপনি এটা ছাড়া চলতে পারবেন কিনা, সবকিছু ভেবে আপনি ঋণ নেবেন। দ্বিতীয় বিষয় হলো যে আপনি যখন ঋণ নেবেন আপনার দৃঢ় পরিকল্পনা থাকতে হবে যে আপনি পরিশোধ করবেন। কারণ এটা কিন্তু মারাত্মক বিষয়, ঋণ পরিশোধ না করাটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, মুমিনের আত্মা ঝুলন্ত থাকে যতক্ষণ না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয়। মারাত্মক বিষয়। ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন, শহীদের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন ঋণ ব্যতীত। আমরা তো জানি যে শহীদের মর্যাদা কত আল্লাহ তাআলার কাছে, তার সকল পাপ ক্ষমা করে দিবেন কিন্তু ঋণ ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে জানাজা পেশ করা হয়েছে, তিনি জিজ্ঞেস করেছেন আগে যে ব্যক্তির কোনো ঋণ আছে কিনা। যখন জানতে পেরেছেন যে ঋণ নেই, জানাজা পড়েছেন। আবার আরেকজনকে নিয়ে আসা হয়েছে, জিজ্ঞেস করেছেন ঋণ আছে কিনা, বলে আছে। পরিশোধ করার মতো কিছু আছে, বলে আছে, তখন পড়েছেন জানাজা। আবার তৃতীয় ব্যক্তি নিয়ে আসা হয়েছে, তার ঋণ আছে, তার পরিশোধ করার মতো কিছু আছে, বলে না। তখন তিনি বলেছেন সবাই সাহাবায়ে কেরামকে, সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের সাথীদের জানাজা পড়ো, আমি পড়তে পারবো না, আমি পড়বো না। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লি আলাইহি ওয়া আলাইয়া দাইনহু, আল্লাহ রাসূল আপনি পড়ুন, আমি তার পক্ষ থেকে ঋণটা আমি পরিশোধ করে দেব। সুবহানাল্লাহ। তারপর পড়েছেন। মারাত্মক বিষয়, আপনি কিছুই মনে করছেন না এটাকে, কিন্তু আল্লাহ রাসূল তার জানাজায় পড়েননি। সাদ ইবনুল আতওয়াল রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন যে আমার ভাই মারা গেলেন, সুনান ইবনে মাজার হাদিস, উনি বলছেন আমার ভাই মারা গেলেন তো 300 দিরহাম তিনি রেখে মারা গেছেন। তা আমি ভেবেছি যে এগুলো তার পরিবারের জন্য খরচ করব, তার স্ত্রী আছে, তার সন্তানরা আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে বললেন, ইন্না আখাকা মুহতাবাসুন বিদাইনিহি ফাকদি আনহু, তোমার ভাই ঋণের কারণে কবরে আটকে গেছে, অতএব তুমি তার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে দাও। এরপরে এভাবে বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান তাদায়্যানা দাইনান ওয়া হুয়া মুকিনুন আল্লা ইউফিয়াহু ইয়াহু, যে ব্যক্তি ঋণ করলো, আইয়ুমা রাজুলিন তাদায়্যানা দাইনান ওয়া হুয়া মুকিনুন আল্লা ইউফিয়াহু ইয়াহু ওয়া হুয়া মুজমিউন আল্লা ইউফিয়াহু ইয়াহু, কোন ব্যক্তি যদি ঋণ করে এবং তার নিয়ত হচ্ছে যে সে এই ঋণ পরিশোধ করবে না, এই নিয়তে সে ঋণ করছে, মানে আগে থেকে প্রথম থেকে তার নিয়ত যে আমি নিব, নিয়ে আর দিব না, এই উদ্দেশ্যে কেউ যদি ঋণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকি আল্লাহ সারিকান, সে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সাথে চোর হিসেবে সে সাক্ষাৎ করবে। এই ধরনের মানুষের সংখ্যা আমাদের সমাজে পর্যাপ্ত পরিমাণ আছে। ঋণ করার সময় ওই টার্গেট নিয়ে করে। আবার ওই জন্য দেখা যাবে যে একজন ব্যক্তির কাছে ঋণ করেছে, ঋণ করার পর ও তো জানে যে এই ব্যক্তি আবার ঋণ দিবে না, তখন আবার নতুন আরেকজনের কাছে যায়। এভাবে করে দেখবেন যে ঋণদাতারা অনেক সময় খুঁজতে থাকে তাকে, তো সবাই বলে যে হ্যাঁ আমার কাছ থেকে নিয়েছে, বহু ডজন খানিক মানুষের কাছ থেকে সে ঋণ করে আছে। মানে উদ্দেশ্য কি, সে আসলে পরিশোধ করবে না। বহু মানুষ আছে এমন। তাহলে খেয়াল করে দেখুন যে কতগুলো কথা হাদিসে, কতগুলো হাদিস পেলাম এই বিষয়ে, ভয়ঙ্কর কথা। এই জন্য ঋণের বিষয়ে
অবশ্যই আপনি যখন নেবেন, যদি প্রয়োজন হয়, কিন্তু আপনার অবশ্যই নিয়ত থাকতে হবে যে আপনি পরিশোধ করবেন। এই নিয়তে আপনি ঋণ নিতে পারবেন। তৃতীয় হলো আদামুল মুমাতালা, গড়িমসি করা যাবে না। মানে যদি আপনার সামর্থ্য থাকে, পরিশোধ করার সামর্থ্য হয়ে গেছে আপনার, তবুও আপনি গড়িমসি করছেন। আল্লাহ রাসূল বলছেন মাতলুল গনি যুলমুন, সচ্ছল ব্যক্তির গড়িমসি এটা বড় একটা জুলুম। সুতরাং আপনি যদি দেখেন যে হ্যাঁ ঋণ করেছেন, ভালো কথা, কিন্তু পরিশোধ করতে পারবেন, আপনি এখন পরিশোধ করে দিন, দেরি করবেন না। চতুর্থ নাম্বার হলো যে ঋণদাতা অনেক সময় হয়তোবা আপনি ঋণ নিয়েছেন, এটা বাস্তব হতে পারে, তো আপনি পরিশোধ করতে পারছেন না, মানে আসলে জটিল অবস্থায় পড়েছেন। ওই সময় কিন্তু ঋণদাতা আপনাকে কিছু কড়া কথা বলতেও পারে। ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই সময় চড়া হওয়া যাবে না তার উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন পাওনাদার এসে কিছু পাওনা চেয়েছিলেন, কিন্তু কঠিন ভাষা প্রয়োগ করেছেন তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন ভাষা বলেছেন। সাহাবা ইকরাম তখন তাকে তার ব্যাপারে ব্যবস্থা নিতে উদ্ধত হয়েছেন, উঠে পড়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে কঠিন কথা বলছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন দাউহু ফাইন্না লিসাহিবিল হাক্কি মাকালান, তাকে ছেড়ে দাও, কারণ পাওনাদারের কিছু কথা বলারই থাকে। আপনি নিয়েছেন ঋণ, হ্যাঁ, এটা তার পক্ষ থেকে বলাটা উচিত না কি বলা উচিত এটা পরে বলবো, যারা ঋণ দিবে তাদের বিষয়েও কিছু কথা আছে। কিন্তু যদি বলে, এটা তাদেরকে উৎসাহ দেওয়া হয়নি যে তোমরা বলো, ঋণ যদি কাউকে দাও তাদেরকে কঠিন কথা বলো। কিন্তু যদি বলে আপনি নিয়েছেন যেহেতু ঋণ, আপনার উপরে যেহেতু ঋণ আছে, যদি বলে সঠিক সময় আপনি পরিশোধ করতে পারেননি, তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। উল্টো যদি আপনি তার উপর চড়াও হন, টাকা চাইতে গেলে আমাদের অনেক ভাইরা দেখা যাচ্ছে যে কঠিন কথা বলে ফেলে, মনে হয় যে মানে তাকে দিয়েই ভুল করে ফেলেছে, মানে এটা অন্যায় হয়ে গেছে, চাওয়াটা তার হক। অথচ তার উচিত ছিল যে সময় চুক্তি হয়েছে ফেরত দেওয়া, সে সময় দেওয়া। দেরি করেছে, পরেও চাইতে গেছে, তারপর অনেক সময় চড়া হয় না। ওই সময় বরং আপনাকে, যদি আপনার বাস্তবিক সমস্যা থাকে, আপনি তার কঠিন কথা বললেও কিছু কথা আপনাকে হজম করতে হবে। 5 নম্বর বিষয় হলো যে ঋণ যদি কেউ দেয়, ঋণ পরিশোধের সময় বা যখনই হোক তার শুকরিয়া আদায় করবেন, আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, কারণ আপনাকে সহযোগিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আবি রবিয়ার ঋণ পরিশোধ করার পর তার জন্য দোয়া করেছেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার পরিবার পরিজন এবং সম্পদে বরকত দান করুন। আপনি তার জন্য দোয়া করবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা জাযাউস সালাফ আল ওয়াফা ওয়াল হামদ, ঋণের প্রতিদান হলো পরিশোধ করা আর তার জন্য তার শুকরিয়া আদায় করা, তার প্রশংসা করা। 6 নম্বর হলো উত্তম রূপে ঋণ পরিশোধ করা। উত্তম রূপে এটা হবে যে সঠিক সময়ে আপনি পরিশোধ করবেন, আর একটা হলো যে কোয়ালিটি ঠিক রাখবেন, যেটা ঋণ নিয়েছেন সেটার ক্ষেত্রে। ইন্না খিয়ারান নাসি আহসানুহুম কদাওয়ান, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ঋণ পরিশোধে সর্বোত্তম। অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ বলছি যে টাকা অনেক সময় টাকা ছাড়াও অনেক সময় আমরা অন্য কিছু ঋণ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ বলি, পাড়া প্রতিবেশীদের ক্ষেত্রে অনেক সময় ঘটে এটা। প্রতিবেশীর কাছ থেকে পেঁয়াজ ধার নিয়েছে 1 কেজি, হয়তো ওনার পরিবারের কেউ নাই যে বাজার করে আনবে, তো পাশে যে বললো ভাবি আপনার কাছ থেকে একটু পেঁয়াজ দেন, পাচ্ছি না, 1 কেজি পেঁয়াজ নিয়ে আসলেন। নিয়ে আসার পর পরিশোধের সময় উনি যে পেঁয়াজ দিয়েছেন সেটা হয়তো বাজার দর হচ্ছে 80 টাকা, কিন্তু পরিশোধের সময় তখন হয়তো 30 টাকা কেজি পেঁয়াজ ফেরত দিচ্ছেন। এটা মারাত্মক অন্যায় না। আপনি যে মানের পেঁয়াজ নিয়েছেন ওই মানেরই আপনি দিবেন, বরং পারলে ভালো মানের দিবেন, আর একটু ভালো মানেরটা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা হয়তো বলবেন যেটা সুদ হবে না। পূর্ব থেকে যদি চুক্তি হয় আগে থেকেই, উনি যদি বলেন এই পেঁয়াজ নিয়ে গেলেন 80 টাকা দরের, কিন্তু আমাকে দিতে হবে কিন্তু 100 টাকা দরেরটা, তখন এটা সুদ, কারণ আপনার চুক্তি হয়েছে সুদের উপর। কিন্তু যদি পরিশোধের সময় স্বেচ্ছায় দেন উনি ভালোটা, এটা তখন সুদ হবে না। টাকা পরিশোধের ক্ষেত্রে কেউ ধরেন একটু বেশি দিয়ে দিল, আগে থেকে কোনো চুক্তি নাই, কোনো প্রকার ইঙ্গিত নাই, ইঙ্গিত থাকলেও কিন্তু হবে না। মানে আপনি হয়তো বা দিন মানেন, ওই জন্য লজ্জায় বলতে পারছেন আপনার বন্ধুকে বা কাউকে যে একটু বাড়াই দিতে হবে ঋণ পরিশোধের সময়, কিন্তু ইঙ্গিত দিলেন কিছু, হয়তো এই হাদিসটা হয়তো শুনাই দিলেন আপনি, দেখা যাচ্ছে মানে তাকে ইঙ্গিত দিয়ে যে ঋণ পরিশোধের সময় যেটা নিয়েছে শুধু সেটা না, একটু বাড়াই দিতে হয় বলে যদি হাদিস শোনা, এটা অন্যায় হবে তখন। কিন্তু যদি কোনো প্রকার এই ধরনের ইঙ্গিত না থাকে, কোনো চুক্তি না থাকে, কিন্তু উনি স্বেচ্ছায় উনি দিচ্ছেন বাড়িয়ে, তখন এটা সুদ হবে না। যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে মানের উট নিয়েছিলেন কিন্তু তার থেকে ভালো মানের উট দিয়েছেন, তারপরে কথাটা বলেছিলেন যে তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে ঋণ পরিশোধে উত্তম। এই হলো যিনি ঋণ দিবেন তার ক্ষেত্রে কিছু নির্দেশনা। এখন কথা হলো যে আমরা ঋণ থেকে বাঁচতে পারবো কিভাবে। যদি আমরা চাই যে ঋণ থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো, তাহলে কিভাবে আমরা বাঁচতে পারবো। প্রথম বিষয় হলো যে অল্পে তুষ্ট থাকা।
অল্পে তুষ্ট থাকা, এই অভ্যাস যদি আমার থাকে তাহলে ঋণ থেকে অনেক সময় আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানে সম্পদের আধিক্য ঐশ্বর্য নয়, কিন্তু মনের ঐশ্বর্য হচ্ছে বড় ঐশ্বর্য। মন থেকে আপনি তৃপ্তি পেয়েছেন, সেটাই সব থেকে বড় বিষয়। সন্তুষ্ট, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাই। কিন্তু আপনি যখন সেটাতে সন্তুষ্ট না হবেন, যা দিয়েছেন, তখনই কিন্তু আপনি ঋণ করতে যাবেন। এটা দেখা যায় যে অনেক ভাইদেরকে আমরা দেখেছি, ভালো ছিল, সবকিছু সুন্দরভাবেই চলছে, তার সন্তান সন্ততি পরিবারের হক আদায় করতে পারছেন, পিতামাতাকে দেখতে পাচ্ছেন, তিনি নিজেও ভালোভাবে চলতে পারছেন, কোনো ঋণ নেই, কিন্তু অতিরিক্ত লোভ চলে আসছে। এটাতে যেটা দিয়ে উনি করছেন, চাকরিতেও সন্তুষ্ট থাকতে পারেননি, তখন কারো কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসাতে দিয়ে দিলেন টাকা, বা যেটাই হোক এই করতে যেয়ে দেখা যাচ্ছে যে তার মাসিক যে চাকরি থেকে আয় হচ্ছে ওটাও তাকে পরিশোধের ক্ষেত্রে দিতে হচ্ছে। এমনও ঘটনা অনেক আমরা দেখতে পাই। এই জন্য অল্পে তুষ্ট যদি থাকি তাহলে আমরা এটা থেকে বাঁচতে পারবো। কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া ক্বান্নাআ আল্লাহু বিমা আতা। সহিহ মুসলিমের হাদিস, সেই ব্যক্তি সফল হয়েছে যে ইসলাম কবুল করেছে এবং তাকে প্রয়োজন পরিমাণ রিজিক দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তা দ্বারা তৃপ্ত করে দিয়েছেন, ওই ব্যক্তি সফল কাম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা দ্বারা যদি আমরা তৃপ্ত হতে পারি, এটা ঋণ থেকে বাঁচার অন্যতম একটা মাধ্যম, অল্পে তুষ্ট হওয়া। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের থেকে যারা কম সম্পদশালী তাদের দিকে আমরা তাকাবো। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের থেকে যারা কম সম্পদশালী তাদের দিকে খেয়াল করো। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকুম, তোমাদের থেকে যারা বিত্তশালী তাদের দিকে খেয়াল করো না, তাকাবা না। ফাইন্নাহু আজদারু আন লা তাজদারু নি'মাতাল্লাহি আলাইকুম, তাহলে তোমরা আল্লাহর দেওয়া নিয়ামতকে তুচ্ছ মনে করবে না। আপনি বসবাস করেন, আপনার যে বাড়িটা আছে সেটা হয়তো আপনি একতলা বাড়ি, কিন্তু যথেষ্ট ভালো, শান্তিতে বসবাস করছেন। আপনি যদি খেয়াল করেন যে আপনার পাশে আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো আত্মীয় দেখা যাচ্ছে 3 তলা বিল্ডিং করে ফেলেছে, তার দিকে যদি খেয়াল করতে যান তখন কিন্তু তুচ্ছ মনে হবে আপনার উপর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে। কিন্তু যদি আপনি নিচের দিকে দেখতে যান, যে যার একতলা বাড়িও নেই অথবা ছাদও নেই বাড়িতে, ভাঙা টিন, এমন টিন, ফুটা টিন, সেখানে পানি পড়ে বৃষ্টির সময়, শীতের সময় কষ্ট হয়, প্রচন্ড গরমে দিনের বেলা থাকতে পারে না, হয়তো রাত্রে কষ্ট করে ঘুমায়। অথবা এমনও তো আছে বাড়ি ঘরে নেই, এমন বহু মানুষ আছে। তাদের দিকে তাকালে তখন মনে হবে না, আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট দিয়েছেন, আমি তো ভালো আছি, গরমের সময় ঠান্ডার সময় আমার একটা আশ্রয় আছে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেটা আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো। আর যদি আমি উপরের দিকে তাকাই তখন অকৃতজ্ঞ হয়ে যাব। তৃতীয় বিষয় হলো তানাসুব বাইনাল কাসব ওয়াল ইনফাক, আয় ব্যয়ের সমন্বয় থাকা লাগবে। ঋণ থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি আপনার আয় দেখে ব্যয় করবেন। আমি বিশেষভাবে এ বিষয়ে আমার বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা, আমি দোষারোপ করছি না তাদেরকে শুধু, কারণ অনেক ছেলেরাও এক্ষেত্রে, ছেলে মানুষেরও সমস্যা আছে, উনার নিজের আয়ের খবর উনি নিজেই বোঝেন না, কতটুকু আয় করেন, ব্যয় করার সময় হিসাব থাকে না। বিশেষ করে পরিবারের ক্ষেত্রে মহিলাদেরকে এটা বেশি খেয়াল করতে হয়, তাদের হস্তক্ষেপ জরুরি। কারণ তারা যদি আবার এটা খেয়াল না করেন যে হাজব্যান্ডের ইনকাম কেমন, কিন্তু ওনার চাওয়াটা হয় তার দ্বিগুণ বা 3 গুণ, তখন শুধু ঋণ কেন, বরং পাপ করতেও প্ররোচিত করে এই বিষয়টা। অতিরিক্ত লোভ হলে তখন হয়তো দেখা যাবে যে প্রথমে হয়তো নিয়ত ছিল যে ঘুষ খাবে না কোনোদিন, কিন্তু যখন দেখে বউয়ের চাহিদা মেটাতে পারছে না, তখন না, একটু হালকা খাওয়া যায়, আস্তে 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 পাপের দিকেও যেতে পারে, ঋণের দিকেও যেতে পারে। অনেক বোনেরা এই জিনিসটা খেয়াল করেন না, দেখা যাচ্ছে ভালো আছে কিন্তু সমন্বয় করতে পারেন না। আয়, আপনার আয় এবং ব্যয়ের সমন্বয় করে চলবেন। আপনার আয় হচ্ছে 30,000 টাকা, কিন্তু আপনি খরচ করতেছেন 90,000 টাকা, প্রতি মাসে আপনার 60,000 টাকা ঋণ হবে, হতেই থাকবে, পাহাড় জমবে এক সময়। এরপর আপনার জমিগুলো দেখবেন যে বিক্রি করছেন, বিপদে ফেলবেন পুরো পরিবারটাকে, অনেক কিছু সমস্যা হয়। এই জন্য আয় ব্যয়ের সমন্বয়টা করবেন, রসম রেওয়াজ পরিত্যাগ করবেন, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, ওইসবের দিকে এত মনোযোগ দেবেন না। বহু মানুষ আছে এটা থেকে এটা করতে যে অনেক সময় ঋণের কবলে পড়ে। বিয়ে করতে যে আপনি দেখবেন যে আপনার আয় কতটুকু, ওই একই কথাই, আয় ব্যয়ের সমন্বয়। আপনি দেখবেন আপনি কতটুকু পারবেন খরচ করতে, অলিমায় কতটুকু কি খাওয়াতে আপনি পারবেন, কত টাকা আপনি মোহর দিতে পারবেন, আপনার সাধ্যের উপরে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রেও ওই ব্যক্তি যার কিছুই ছিল না তাকেও কিন্তু বলেননি যে তুমি ঋণ করে মোহর দাও। বলেন কি বলেন, কদ যাওয়াজতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন,
কোরআনের যে ছোট ছোট সূরাগুলো তোমার মুখস্থ আছে এটা শিখিয়ে দিবা, এই যে পরিশ্রম করলা তুমি তাকে শিখিয়ে দিলা, এটাই তোমার মোহর। বলেনি যে ঋণ করো কিছু দিয়ে মোহর দাও, না, এটাও বলেননি তিনি। সুতরাং আপনাকে এত মোহর দেওয়ার প্রয়োজন নেই যে আপনাকে ঋণ করা লাগবে, এত অলিমা এত জাঁকজমকপূর্ণ করার দরকার নেই যে আপনাকে ঋণ করার প্রয়োজন হবে। রসম রেওয়াজ ছেড়ে দিন। হ্যাঁ, আপনার ভাই আপনার চাচাতো ভাইয়েরা করেছে, তাদেরকে আল্লাহ দিয়েছে, করেছে, সমস্যা নেই। আপনার বংশের ঐতিহ্য হতে পারে, আপনার বাপ দাদা চাচারা করেছে, আপনাকেও করা লাগবে ওইভাবে, কে বলেছে এটা? কুরবানি দেখা যাচ্ছে আপনি ছোট থেকে দেখেছেন আপনার বাবা হয়তো গরু কুরবানি দিয়েছে, আপনার যদি সামর্থ্য হয় আপনি দিবেন, আপনার সামর্থ্য হলে সমস্যাকে, কে বলেছে যে এটা পরিবারের ঐতিহ্য? 2টা করে গরু দেওয়া, 3টা করে গরু দেওয়া, বা গরু দেওয়া, মহিষ দেওয়া, ছাগল দেওয়া, কি উট দেওয়া, এসব ঐতিহ্যের প্রয়োজন নেই। আপনার সামর্থ্য কতটুকু আপনি দেখেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দেন। আপনি ঋণ কেন করবেন ওই ঐতিহ্য, রসম রেওয়াজ দেখতে, যে কিসের পারিবারিক ঐতিহ্য? এসব দিন পালনের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি কোরবানি দেবেন। আমি শুধু কুরবানির ক্ষেত্রে বলছি না, যাবতীয় বিষয়ে রসম রেওয়াজ, যে আমার রেওয়াজ আমার পরিবারের, আমার বংশের, আমার ওই জায়গায় চলে আসতেছে, ওইটাকে আমাকে ঠিক রাখা লাগবে, ঋণ করে হলো না, ওইটা থেকে ওইটা পরিত্যাগ করতে হবে। এরপরে আমার সম্পদে যাতে বরকত হয়, বরকত আল্লাহ তাআলা যেন দান করেন, সেটাও আমাকে খেয়াল করতে হবে, বরকত যাতে দান করেন। এজন্য যত যে বিষয়গুলো আছে, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা সম্পদে বরকত দান করেন, সেই আমলগুলো করার চেষ্টা করতে হবে। দান সদকা করলে আল্লাহ সম্পদে বরকত দান করেন, এটা আপনি করবেন। সকালবেলা কাজ শুরু করলে আল্লাহ তাআলা বরকত দান করেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলার কাজে বরকত দান করো। এভাবে করে যে আমলগুলোর মাধ্যমে সম্পদে বরকত লাভ করা যায়, সে আমলগুলো করতে হবে। এরপর হলো দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে, যাতে উনি সম্পদে বরকত দান করেন এবং ঋণের বোঝা থেকে তিনি মুক্তি দান করেন। এই জন্য যে দোয়ার কথা বলেছি প্রথম থেকে, সেটা বলবেন। আরো অনেক ঋণের বোঝা থেকে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা, এই দোয়াটিও করবেন। এভাবে বেশ কিছু দোয়া আছে ঋণ থেকে পরিত্রাণ পাওয়ার, এই দোয়াগুলো করবেন এবং সম্পদে যাতে আল্লাহ বরকত দেন সে দোয়া করবেন। এরপরে পরিণামটা একটু চিন্তা করবেন। পরিণাম যদি চিন্তা করেন তাহলে ঋণের ক্ষেত্রে, বিশেষ করে মৃত্যুর বিষয়টা, যে অনেক ভাইয়েরা ব্যবসার প্রসারের জন্য, মানে তা ভালো চলতেছে, তার ব্যবসার প্রসারের জন্য অনেক বেশি বেশি ঋণ করে ফেলে। আমি বহু পরিবার এরকম দেখেছি যে অনেক টাকা ব্যাংক থেকে লোন নিয়ে 4 কোটি টাকা লোন নিয়েছে, 5 কোটি টাকা লোন নিয়েছে, সমস্ত তার জমিগুলো সবগুলো এফিডেভিট করেছে বা সেখানে বন্ধক রেখেছে, দিয়ে নিয়েছে, তার নিজের বসবাসের বাড়িটা পর্যন্ত দিয়ে রেখেছে, কোনো কিছুই ছাড়েননি, তার হঠাৎ করে মারা গেছে। এবার পরিণতিটা খেয়াল করুন, ওই ওনার পরিবার এগুলো পরিশোধ করতে পারবে? হতে পারে যে উনিও হয়তো কারো কাছ থেকে পাবে, কিন্তু যেটা ঘটে উনি যাদের কাছ থেকে পাবে ওরা দিবে না, কিন্তু যারা পাবে তারা কিন্তু ঠিকই হাজির হবে, আপনার দাফনের পূর্বে এসে কিন্তু হাজির হবে যে আমি এত টাকা পাবো। 4 কোটি ছাড়াও দেখা গেছে ও এসে বলে আমি 90 লাখ পাবো, ও এসে বলছে যে আমি 4 লাখ পাবো, ও এসে বলছে 5 লাখ পাবো। পরিবারটা যাবে কোথায় আপনার? এমনিতেই আপনি মারা গেছেন, তাদের তো একটা শোক আছেই, ব্যথা তো আছেই। ওই শোক পালন করবে, ব্যথিত হবে, নাকি আপনার এই জন্য টেনশনে ভুগবে যে আপনার ঋণ কিভাবে করে, বাড়ি থেকে কিছুদিন পর তাড়াবে, ওখানে যদি টাকা পরিশোধ করতে না পারলে বাড়ি থেকেও বের করবে, যাবে কোথায়? আপনার পরিবারকে যথেষ্ট আপনি ভালোবাসেন, সবকিছু তাদের জন্য করতেছেন, কিন্তু এটাও খেয়াল রাখবেন যে আপনি যদি এখনই মারা যান তাহলে পথে বসবে কিনা তারা। এই পরিণামগুলো চিন্তা করলে ঋণ থেকে, অতিরিক্ত ঋণ, এগুলো থেকে নিজেকে বাঁচতে পারেন। এই জন্য হঠাৎ করে কোনো কিছু হলে কি হবে, এই পরিণামটা সবাই চিন্তা করবেন, এটা করে দুনিয়াতে চলাচল করবেন। কেউ নিশ্চয়তা দিতে পারবেন না এখানে যে আমি আরো 10 বছর বাঁচবো, কারো নিশ্চয়তা নেই, মৃত্যুর কোনো বয়স নেই, এটা আমরা সবাই বুঝি। সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টি আমি বলবো সেটি হচ্ছে যারা প্রদান করবে তাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা। প্রথম বিষয় হলো যে আল্লাহ সন্তুষ্টি কামনা করা, আর আপনি বাস্তবে আপনি দেখবেন যে যাকে আপনি ঋণ প্রদান করছেন তার আসলে প্রয়োজন আছে কিনা। যদি আপনি বুঝতে পারেন তার প্রয়োজনটা, যে না আসলে তার প্রয়োজন, সে আসলে বিপদের সম্মুখীন হয়েছে, আসলে তার অন্য কোনো পথ নেই এখন যেটা দ্বারা সে সমাধান করতে পারে, তখন আপনি প্রদান করুন। মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দুনিয়ার কোনো বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ দূর করবেন। এই বিষয়টা খেয়াল রেখে ঋণ প্রদান করব আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তাকে বিপদ থেকে রক্ষা করা। দ্বিতীয় বিষয় হলো একটু সহজ করা।
বিশেষ করে পরিশোধের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই চুক্তি হবে একটা, কখন আপনাকে প্রদান করবে সেটা, কিন্তু চুক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি হয়তো আপনাকে বললেন যে 5 মাস পরে ঋণটা আপনাকে পরিশোধ করে দেবে, কিন্তু 5 মাস পরে উনি পরিশোধ করতে পারলেন না। তখন আপনার অবস্থান কি হবে? কড়া কথা বলবেন তাকে? না, তাকে একটু সুযোগ দিবেন। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা। হ্যাঁ, যদি আবার দেখা যায় যে না, সচ্ছলতা আছে কিন্তু দিচ্ছে না, গড়িমসি করছে, তখন আপনি অন্য ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যদি দেখেন না, বাস্তবে ওই অবস্থা তার হয়নি পরিশোধ করার মতো, তখন যদি আপনি বুঝতে পারেন যে অসচ্ছল, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে সচ্ছলতা পর্যন্ত তাকে অবকাশ দিন। কারণ এটা আল্লাহ তাআলার নির্দেশ, ওয়ান তাসাদদাকু খায়রুল লাকুম। আর যদি একেবারে ক্ষমা করে দিতে পারেন, মানে সেরকম অ্যামাউন্ট হয় যে আপনি পারবেন, যেহেতু প্রচন্ড ঋণগ্রস্ত, তো আমি তাকে ক্ষমাই করে দিলাম, আল্লাহ তাআলা বলছে যে এটা আরো উত্তম তোমাদের জন্য যদি তোমরা জানতে। মানে আনযারা মুসিরান আও ওয়াদা আনহু, যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিবে অথবা মাফ করে দিবে তার ঋণটা। আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা তাহতা যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ায় এই ব্যক্তিকে আশ্রয় দিবেন, যেদিন কোনো প্রকার ছায়া থাকবে না। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের আরেকটি হাদিসে বলেছেন, তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল যার হিসাব নেওয়ার সময় তার ভালো কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, ভালো কোনো আমল খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো একটা আমল পাওয়া গেল, যিনি ব্যবসা করতেন এবং ওনার কর্মচারীদেরকে বলতেন যে ইযা আতাইতা মুসিরান ফাতাজাওয়াজ আনহু, অসচ্ছল কোনো ব্যক্তি আসলে তাকে মাফ করে দিও, তার ক্ষেত্রে এত কড়াকড়ি করো না। যদি সে ঋণ পরিশোধ করতে না পারে, বাকি পরিশোধ করতে না পারে, কোনো সমস্যা হয়, তার ক্ষেত্রে কড়াকড়ি করার দরকার নেই। তা আল্লাহ তাআলা শুধু এই আমলটা তার ভালো ছিল, আর কোনো ভালো আমল খুঁজে পাওয়া যায়নি। এটার মাধ্যমে ফাতাজাওয়াজাল্লাহু আনহু, তার সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়ার পর যদি বাস্তবে সে অসচ্ছল হয়, তাহলে আমি তাকে মাফ করে দিব বা তাকে অবকাশ দিব ঋণ পরিশোধ করার পর্যন্ত। এরপরে ঋণ আপনি দিয়েছেন, যখন ঋণ পরিশোধের সময় হবে তখন আপনি তার কাছে যে ঋণটা চাইতে পারেন, যদি সে নিজে না আসে দিতে, চাইতে কোনো অসুবিধা নেই। অথবা ধরুন আপনি ঋণ দিয়েছেন, আপনি বলেছেন যে 6 মাস পর, আপনার সাথে চুক্তি হয়েছে 6 মাস পর ফেরত দিবে, 3 মাস পর আপনার প্রয়োজন হয়ে গেল। আপনি দিয়েছেন 6 মাসের জন্য থাকে, কিন্তু 3 মাস পরে আপনার প্রয়োজন হয়ে গেছে টাকাটা। এ সময় কি আপনি তার কাছে চাইতে পারবেন না? পারবেন চাইতে, কিন্তু ভদ্রভাবে চাইবেন, ঋণটা ভদ্রভাবে চাইবেন। মান তালাবা হাক্কান ফালিয়াতলুবু ফি আফাফিন, কেউ যদি তার হক অন্যর কাছে চায়, সে যেন বিনীতভাবে চায়। ওয়াফিন আও গায়রা ওয়াফিন, সেটা পরিশোধ হোক বা পরিশোধ না হোক, নম্র ভাষায় বলবেন, যে কঠোরতা আরোপ করবেন না। সেটা নির্দিষ্ট সময় হয়ে গেলেও হোক, অথবা যদি আপনি সময় আসার পূর্ব আপনার যদি কোনো প্রয়োজন হয়, আপনিও হয়তো বিপদে পড়ে গেছেন, আপনি যে সুন্দরভাবে বলবেন যে ভাই আপনার সাথে চুক্তি ছিল যে 6 মাস পর আপনি ঋণটা পরিশোধ করবেন, কিন্তু এখন তো আমি নিজেও সমস্যার মধ্যে পড়ে গেছি, তো একটু অনুগ্রহ করবো, যদি পারতেন টাকাটা আমাকে দিতে, এ সময় আমার খুব উপকার হতো। আবার যদি আমি সচ্ছল হই কখনো, তাহলে আবার আপনাকে সহযোগিতা করব, এখন এই মুহূর্তে দিলে আমার ভালো হয়। এই যে এভাবে নরমভাবে বললে উনি হয়তো কড়া হবে না, ভালোভাবে বলতে হবে। চতুর্থ নাম্বার, যেটা সবশেষ, যেটা এর আগেও ইঙ্গিত দিয়েছি, সেটা হলো সমস্ত প্রকার সুদী কারবার থেকে বিরত থাকতে হবে। আপনি কাউকে ঋণ দিচ্ছেন, কোনো প্রকার সুদের সংশ্লিষ্টতা থাকা যাবে না, সেটা চুক্তি হোক বা ইঙ্গিত হোক বা যেটাই হোক। উপকার বলতে এখানে অর্থনৈতিক বিষয়ও হতে পারে, সেটা অর্থনৈতিক বিষয় হতে পারে চুক্তির ক্ষেত্রে, যেটা আমাদের কাছে স্পষ্ট। আপনি কাউকে ধার দিয়েছেন, এবং এক্ষেত্রে কিন্তু অনেক কৌশল করে আমাদের অনেক ভাইরা, সেটা ব্যক্তিকেন্দ্রিক কৌশলও আছে আমাদের, আবার সমাজে ছড়িয়ে থাকা কৌশলও আছে, আবার বিভিন্ন প্রতিষ্ঠানে তো কৌশল আছে, আমরা দেখতে পাই বিভিন্নভাবে, বিভিন্ন ব্যাংকগুলো থেকে শুরু করে। আসলে একটা জিনিস মনে রাখবেন, সুদ হারাম। কোন ব্যক্তি যদি সুদ ভক্ষণ করে, এটা তো মারাত্মক, আপনারা জানেন এর পরিণতি কত। কিন্তু যদি কোনো ব্যক্তি সেটাকে আবার হালাল করে খায়, স্পষ্ট হারাম, কিন্তু উনি হালাল বলতেছেন, হালাল করার চেষ্টা করতেছেন। হালাল করার চেষ্টা বলতে যে কোনো কৌশলে সেটা উপস্থাপন করছেন যে না এটা হালাল, কিন্তু উনি জানেন যে হালাল না। এটাকে বলা হয় তাহাইউল ইলা রিবা, আর তাহাইউল ইলা হারাম, হারামকে হালাল করার চেষ্টা করা। এটা মারাত্মক অন্যায়। কারণ আপনি সুদ
যদি হারাম জানেন তারপরে হয়তো ভক্ষণ করছেন, এটা আপনার কাবিরা গুনাহ, এই পর্যন্তই থাকবে। সুদের যেটা সুদ ভক্ষণের বা গ্রহণ করার বা দেওয়ার যেটা পরিণতি, সেটাই শুধু ভোগ করবেন। কিন্তু যখন আপনি এটাকে হালাল করবেন, হালাল হিসেবে উপস্থাপনের চেষ্টা করবেন, না আপনি হালাল কাজই করতেছেন, তখন এটা মারাত্মক অন্যায় হয়ে গেল। আল্লাহর যেটাকে হারাম করেছেন সেটাকে আপনি হালাল করে দিলেন। এটা কিন্তু সহজ মাসালা। তখন এটা কিন্তু আমলগত ত্রুটি আর থাকলো না, তখন কিন্তু এই বিষয়টা আকীদার দিকে চলে গেল। এবং এটা বহু মাসআলা এটা হচ্ছে, অনেকে করার চেষ্টা করছে নিজ স্বার্থের জন্য। কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করা, হাদিসকে অপব্যাখ্যা করা, এটা বহু ক্ষেত্রে আছে। এটা আকীদার ক্ষেত্রেও আছে, ইবাদতের ক্ষেত্রে আছে, লেনদেনের ক্ষেত্রেও তো আছে। এটা যেন খেয়াল রাখতে হবে, এটা মারাত্মক বিষয় যে আমরা হালাল করার যাতে চেষ্টা না করি। বহু জায়গায় যে জমি বন্ধক দেওয়ার নামে, বন্ধক বলা হয়, বন্ধক তো ভিন্ন জিনিস আসলে, কিন্তু বন্ধকের নামে চলে সুদ। আসলে বিষয়টা আসলে আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে বন্ধক নিয়েছে, না, বন্ধক ভিন্ন জিনিস। বন্ধক আপনি কাউকে, আপনাকে কেউ টাকা দিল, সেটা সে কোনো কিছু আপনার কাছে রেখে দিবে, এটা নিশ্চয়তার জন্য, কিন্তু ওখান থেকে ও সুবিধা গ্রহণ করবেন, এটা বন্ধক হলো না। শুধু এটা স্পষ্ট এভাবে কিন্তু প্রায় দেখবেন বিভিন্ন জায়গায় এই নীতিগুলো। এবং এটাকে আবার দেখতে পাওয়া যায় যে অনেক জায়গায় কৌশল করে ভাইরা যখন এটা বুঝতে পেরেছে যে এটা সুদ হচ্ছে, তখন সেটাকে আবার বিভিন্নভাবে কৌশল করে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। কিন্তু ঘুরে ওই দেখা যাচ্ছে যে ওই সুবিধাটা যাতে আমার থাকে এটা খেয়াল করেছে। ঋণের ক্ষেত্রে এটা হওয়া যাবে না। আপনার ঋণ যদি কাউকে দিতে চান, কারো যদি উপকার করতে চান, বাস্তবে আপনি 1 লক্ষ টাকা না দেন, আপনি 10 টাকায় দেন, আপনি 10,000 টাকায় দেন, 1 লক্ষ কে দিতে বলেছে আপনাকে? কিন্তু এই ধরনের কৌশল কেন করতে যাবেন? মানে ঘুরে আপনার ওই স্বার্থ থাকবে যে না, যেভাবে ওর কাছ থেকে কিছু নেওয়া লাগবে, কিছু উপকার আমি পাবো। টাকাও অনেক সময় হতে পারে 1 লক্ষ টাকার বিনিময়ে আপনি 10,000 টাকা বললেন যে আমাকে 10,000 টাকা অতিরিক্ত দিতে হবে, এটা সুদ। অথবা আপনি বললেন যে তোমার জমি থেকে আমি কিছু ভোগ করবো, উৎপাদন করবো, এটাও সুদ। যে কোনো উপকার, ছোট্ট উপকার হলো, হয়তো এই এলাকায় রিক্সা যারা চালায় তাদের কেউ আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, হয়তো বিপদে পড়েছে, আপনি পরিচিত 5,000 টাকা ধার নিয়েছে। এবার আপনি বের হয়েছেন, আপনি যাবেন ওই 3 রাস্তার মোড়ে, ওকে পেয়েছেন সামনে, তখন রিক্সায় উঠে গেছেন, 3 রাস্তার মোড়ে নেমে গেলেন, দিয়ে চলে গেলেন আপনি আপনার নিজের মতো করে। কেন টাকা কেন দিলেন না? ও চাইতে পারলো না, আপনিও দিলেন না। কেন? ওই যে টাকা ধার দিয়েছেন, ওই জন্য ফ্রি সার্ভিস নিয়ে নেন। অথবা হয়তো অনেকে বলবে যে সামনে বসার জায়গা থেকে সামনে বসে, অনেক সময় পিছনে যাত্রী তুমি নিতে পারো, আমি সামনে তোমার পাশে বসতেছি। যেটাই হোক না কেন, এই যে উপকারটুকু নিলেন আপনি। আপনি যদি তাকে টাকা ধার না দিতেন তাহলে এটা নিতেন না, আপনার এটা স্বভাব না। আজকে নিয়েছেন কেন? যে তাকে টাকা ধার দিয়েছেন তাই। এখানে কিন্তু আপনাকে সে কোনো টাকা দেয়নি। ঋণ যেটা আপনার কাছ থেকে নিয়েছিল সেটা ততটুকুই কিন্তু পরিশোধ করেছে। কিন্তু এই যে আপনি কিছু সুবিধা ভোগ করেছেন, এটাও সুদ। অতিরিক্ত সুবিধাটুকু, এটাও কিন্তু সুদ। এই জন্য এটা মারাত্মক বিষয়। এটাকে আমরা যাতে ছোট না করি। এই জন্য আমি বলবো, সম্মানিত উপস্থিতি, যে আমরা জীবন চলার পথে মানুষের হক, সেটা যেভাবে হোক না কেন, সেটা আপনার চুক্তি করে হোক বা চুক্তি ছাড়াই হোক, আপনার কারো হক নষ্ট করার কোনো অধিকার নেই। মানুষের আল্লাহর হক যেমন আমি আদায় করব, আল্লাহর হক আদায় করার সাথে সাথে মানুষের হকও কিন্তু আমাকে আদায় করতে হবে। মানুষকে ঠগানো, সেটা ঋণের মাধ্যমে হোক বা অন্য যে কোনো ভাবে হোক, এগুলোই কিন্তু এই যে দুর্ভিক্ষ বলেন, প্রচন্ড তাপদাহ, কষ্ট, এগুলো কিন্তু এই যে বিপদ আপদ কেন আসে, এটা কৃতকর্মের কারণে, আমাদের কৃতকর্মের ফসল। আমরা আল্লাহর হক আদায় না করার কারণে কিন্তু সমস্যা হতে পারে। বৃষ্টি কেন বন্ধ হয়? ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখনই তারা তাদের সম্পদের যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, তখনই আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেবেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু। এই পশু পাখিগুলো, চতুষ্পদ জন্তুগুলো না থাকলে তাদের বৃষ্টি টোটালি একেবারে বন্ধ করে দেওয়া হতো। এখন তো আমরা সেটাই মনে হচ্ছে দেখতে পাই যে আল্লাহ মাঝে মধ্যে দেন, মনে হয় ওই যে পশু পাখিগুলোর দিকে দেখে। কিন্তু আমাদের আচরণ এই কারণে খুব দুঃখজনক। দুর্ভিক্ষের কথা মুখে বলি, কিন্তু কিসে দুর্ভিক্ষ আসে আসলে, কি কারণে আসে? ঘুরে তো আমাদের কর্মই সবকিছুর জন্য। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যখনই তারা ওজনে এবং মাপে কম দিবে, মানে ঠকাবে মানুষকে, এটার অর্থ এটাই। মানে নিজের নেওয়ার সময় যতটুকু পারে, ক্রয় বিক্রয়ে কিন্তু উভয়কেই নমনীয় হওয়া উচিত। আমাদের এই অভ্যাসটা নেই। আমি নিজেও বিক্রেতা,
আমি নিজেও বিক্রি করি, ব্যবসা করি, কিন্তু যখন আরেকজনের কাছে অন্য জিনিস কিনতে যাই তখন আবার আমি মানুষের সাথে কাছ থেকে যেটা চাই সেটা আমি করি না। তখন আমার হকটা পুরোপুরি আদায় করার চেষ্টা করি, যেভাবে হোক কম করার চেষ্টা করি। অনেক সময় লজ্জায় কম দিতে বাধ্য হয়, অনেক সময় অনেক বিক্রেতারা দেখেছে এই জিনিসটা। আপনি নিয়মিত যান, ওই জন্য হয়তো বা দিচ্ছে বা কিছু। সবসময় কেন এত করা হবে না? আপনার সমর্থ থাকলে দিলেন, অসুবিধা কোথায়? একটু লাভ না হয় করলো 5 টাকা বেশি, না ছাড় দিতে রাজি না। নিজে যখন নেবে ছাড় দিয়ে দেন, অপরকে যখন দেবে তখন ঠকায়। সর্বপ্রকার এটা ওজনের ক্ষেত্রে হোক, অন্য যে কোনো ক্ষেত্রে হোক, মানুষের হক নষ্ট করা পরিণতিটা কি? তারা দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানুষের হক নষ্ট করার কারণে ওজনে কম দিবেন, মাপে কম দিবেন, অন্যের হক নষ্ট করবেন, দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত হবেন, খাদ্য সংকটে ভুগবেন। বৃষ্টি বন্ধ হয়েছে এখন, এটা স্বাভাবিক। এগুলো আলামত, এগুলো কিন্তু আলামত। কারণ দুর্ভিক্ষ আসে কিভাবে? এমনিতে তো আসবে না। বন্ধ হবে বৃষ্টি, তারপরে দুর্ভিক্ষ আসবে। ও জাওরি সুলতান আলিম, শাসকের নির্যাতনের শিকার হবে তারা এই কৃতকর্মের কারণে। আমাদের সকল সমস্যার মূল কিন্তু আমরা নিজেরাই। যহর আল ফাসাদু ফিল আরদ ফিল বাররি ওয়াল বাহর, যহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে ফাসাদ, বিপর্যয় ছড়িয়ে পড়েছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের এই হকগুলোর বিষয়ে যেমন খেয়াল রাখতে হবে, সাথে সাথে এই যে এখন এই যে প্রচন্ড তাপদাহ, এখানে কিছু বিষয় আছে। একটা হলো যে এগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত অনেক বিষয়। এই আসমান জমিন যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, দিন রাত যেমন তার সৃষ্টি, ঠান্ডা গরম এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। এবং প্রচন্ড এই যে তাপদাহ, এটা কিন্তু জাহান্নামের কি, এর উৎপত্তিটা কোথায়? সেটা কিন্তু জাহান্নাম থেকে। এই জন্য অনেক সালাফরা, আমরা তো সিয়াম পালন করার চেষ্টা করি অনেক সময় দিনটা যখন ঠান্ডা থাকে বা যখন সংক্ষিপ্ত হয়। সালাফদের মধ্যে অনেক বেশ কিছু সাহাবা ইকরাম ছিলেন বা তাবেঈ ছিলেন, তারা প্রচন্ড যখন তাপ বাড়তো তখন তারা সিয়াম পালন করতেন একটা হাদিসের উপর ভিত্তি করে। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আন নার 70 খরিফান। কেউ যদি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70,000 পথের দূরত্বে সরিয়ে দিবেন। এটার উপর ভিত্তি করে তারা প্রচন্ড যখন গরম বেড়ে যেত তখন সিয়াম পালন করতেন। এটা অবশ্য ব্যক্তিগত ইজতিহাদ তাদের। যে কথা বলছিলাম, যে এই যে প্রচন্ড তাপদাহ, পরিবেশ দূষণ, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, খুব আমরা মুখোমুখি বলতেছি। কি কারণ? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিছু বিষয় আছে। কিছু বিষয় আছে যেগুলোর সাথে, ওইগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা নাই সরাসরি, অন্য পাপে লিপ্ত আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন। আবার কিছু আছে যে ওইগুলোর সাথেই সম্পৃক্ত। ইসলাম যথেষ্ট নির্দেশনা দিয়েছে। আজকে আপনি যান জলবায়ু পরিবর্তনের জন্য সমাধান হিসেবে যতগুলো প্রস্তাব আপনি দেখবেন যে ইসলাম সবই বলে গেছে, আগে সবগুলো সতর্ক করে গেছেন। আপনি আলো দূষণে দেন, আজকে আল্লাহ তাআলা রাত্রি কেন সৃষ্টি করেছেন? উদাহরণস্বরূপ বলছি, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। দিনকে করেছেন তিনি উপার্জনের সময়, রাত্রিকে করেছেন তিনি কি আবরণ, রেস্ট নেবেন, ঘুমানোর সময়। তার মানে আমার রেস্ট, ঘুমার সময় আমার আলো স্বল্পতা থাকবে। আমরা চেষ্টা করেছি কি রাত্রে যেভাবে আলো বৃদ্ধি করা, সেটা রাস্তাঘাটে হোক আর বাড়িতে হোক আর যেটাই হোক। এবং চিকিৎসা বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে আলোতে ঘুমালে মানুষের ক্ষতি হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে আলো দূষণ, এটার কবলে পড়েছি বিভিন্নভাবে। তার মানে বিপদ ডেকে এনেছি কি নিজেরাই, নিজেদের বিপদ। আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে বিষয়গুলো খেয়াল করে দেখবেন, একটা আয়াত বলবো কিছুক্ষণ পরে, যে আল্লাহ তাআলা যেভাবে সবকিছু নির্ধারণ করে দিয়েছেন সেটার বিপরীতে যখন আপনি যাবেন তখনই কিন্তু নিজের বিপদটা ডেকে আনবেন। আপনি চলে যান বায়ু দূষণের বিষয়ে, সেখানে বায়ু দূষণের কারণটা কি? প্রাকৃতিক বিষয় আপনি শুধু দায়ী করবেন? ইসলাম এবারে কোনো নির্দেশনা দেয়নি। কেন উৎসাহ দেওয়া হয়েছে যে ইমানের সব থেকে নিম্নতম স্তর হলো কি কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা, বা কষ্টদায়ক বস্তু, ইমাতাতুল আযা আনিত তরিক। কষ্টদায়ক বস্তু যখন রাস্তা থেকে আপনি ফেলে দিবেন, তখন কোন কোন হাদিসে এসেছে আপনার সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। আবার কোন কোন হাদিসে আছে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন। এটা কি এমনি বলেছেন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে ফেলে দেওয়া? ফেলে দেওয়া মানে আপনি কিন্তু ফেলেননি, ফেলেছে অন্যজন বা থেকে গেছে রাস্তায়, আপনি সেটাকে দূর করে দিবেন। কিন্তু উল্টো আমাদের কর্ম কি? আমরা কষ্ট দেই আমাদের দ্বারা। দূর করা তো দূরের কথা, ওই কাজে তো আমরা কেউ নাই। ওটা তো দায়িত্ব সিটি কর্পোরেশন, এটা দেখবে। নিজেরা তো করবো না এটা, বা অন্যরা দেখবে দায়িত্বশীল। কেন বেতন দিচ্ছে? মসজিদে আসি, মসজিদ নোংরা করে, অনেকে মসজিদ নোংরা করে। যদি কিছু বলা হয়
যে এটা কেন করছেন, বলে যে খাদেমকে এমনি বেতন দেওয়া হচ্ছে। এরকম মানসিকতার বহু মানুষ আছে। নিজে দায়িত্বশীল হতে শিখে, নিজের দায়িত্ব নিজেই কারো ক্ষতি করার চেষ্টা করবেন, আপনার দ্বারা যাতে অপকার না পায়, মানুষ যাতে আপনার দ্বারা কষ্ট না পায়। হ্যাঁ, অবশ্যই দায়িত্বশীল আছে, দায়িত্বশীলের প্রয়োজন আছে, কিন্তু আপনার দায়িত্বটুকু কি আপনাকে পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল বলছে ইত্তাকুল্লাহ আনাইন, দুটি লানতকারী বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। কারা তারা? আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি যিল্লিহিম, যারা মানুষের চলাচলের রাস্তায় অথবা ছায়ায় প্রসাব পায়খানা করে। দুটি লানতকারী বিষয় বলা হয়েছে। কেন নিষেধ? কেন? মানুষ যেখানে ছায়া গ্রহণ করে সেখানে, কারণ এটা কষ্ট পাবে, সে থাকতে পারবে না মানুষের চলাচলের ক্ষেত্রে। যদিও এটা থেকে আমাদের দেশে আপনারা জানেন, যারা গ্রামে গঞ্জে বসবাস করেছেন, এটা কত সমস্যা ছিল, এখন অনেকটা কমে এসছে, সচেতন হয়েছে, মানুষের টয়লেট হয়েছে, হয়তো কষ্ট দেয় না। কিন্তু একটা জিনিস খুব চোখে পড়ে, যেটা খুবই দৃষ্টিকটু, সেটা যে কোনো জায়গায় পেশাব করতে দাঁড়িয়ে যাও, এটা কিন্তু এখনো কমেনি। যে কোনো জায়গায়, এটা আশ্চর্যজনক। আপনি যারা আরব দেশগুলোতে, সেখানে তাদের তো শুধু সমালোচনাই করেন সবসময়, মানে তাদের তো মানে একটু ভালো কিছু দেখবেন, ভালো কিছু খুঁজে পান না, নিজের কি আছে সেটা না দেখে সবসময় শুধু সমালোচনা করেন। ভালো দিকগুলো দেখবেন, ওখানে এমন কোনো আমাদের দেশের মতো ওই খোলা পেশাবখানায় নাই। আমাদের দেশে ওই যে টয়লেট পায়খানার জায়গা একটা থাকে, আর পেশাবের জায়গা আলাদা থাকে, ওটা থাকে খোলা, মানে ওটা কোনো গেট থাকে না। কিন্তু ওখানে আপনি সেটা পাবেন না, সবগুলো বন্ধ। তার মানে মানুষ যখন প্রসাব পায়খানা করবে, সব তার গেটটা পুরোটাই বন্ধ থাকবে, সেটা যেভাবে হোক, পুরুষ নারী সবার ক্ষেত্রে এটা একই হওয়া উচিত। কারণ অন্যরা কষ্ট পায়, দুর্গন্ধ ছড়ায়। আর এটা তো মানে প্রসাব পায়খানা তো জায়গা না, উল্টো যেখানে পায়, একবারে রাস্তাঘাটে যেখান দিয়ে যাবেন, এবং উপর থেকে কেউ দেখছে কিনা, সাইড থেকে কেউ দেখছে কিনা, এটারও কোনো হিসাব নেই। আপনার তো লজ্জাস্থানের হেফাজত করা উচিত। মানুষকে তো, পরিবেশ তো, বায়ু দূষণ তো আপনি করছেনই, উল্টো ওই জায়গার মানুষকে কষ্ট দিচ্ছেন, এবং আপনার নিজের লজ্জাস্থান হেফাজত হচ্ছে কিনা সেটাও আপনি খেয়াল করছেন না। আপনি বহু জায়গায় পাবেন, যদি বাইরের দেশে যান, থুথু ফেলাটাকেও তারা দৃষ্টিকটু মনে করে বিভিন্ন যে কোনো জায়গায়। আর এখানে পেশাব করতে দাঁড়িয়ে যাচ্ছেন যে কোনো জায়গায়, কোনো জানা নেই কোথায় আদব শিষ্টাচার। বায়ু দূষণ কেন হবে না? কেন রোগ বালাই ছড়াবে না? শুধু তো প্রশাসনকে দোষারোপ করে লাভ নাই, নিজেও দায়িত্বশীল হওয়া লাগবে। যারা লজ্জাশীল ব্যক্তি কখনো দাঁড়ায় রাস্তায়, প্রমাণ আছে, যাদের বিন্দুমাত্র লজ্জা আছে, জরুরি কোনো বিপদে পড়লে সেটা মানুষ, এটা আলাদা বিষয়। সম্মানিত উপস্থিতি, এভাবে বিভিন্ন, এই যে ইসলাম কেন যখন কাবিল হাবিলকে হত্যা করলো, ওই যে কাকে সে শিখালো না কিভাবে দাফন করতে হয়। কেন? কারণ পচা যে কোনো প্রাণী, পচা কোনো প্রকার খাবার, এগুলো মানুষের কষ্টের কারণ না। এজন্য এগুলো নিয়ম হলো যে যাতে মানুষ কষ্ট না পায়। কেন মসজিদে আসলে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে আসতে নিষেধ করা হয়েছে? অন্যরা কষ্ট পাবে, বায়ু দূষণ। এই যে দেখেন, প্রত্যেকটা বিষয় যে জিনিসগুলো কষ্টদায়ক, নখ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয়েছে, নখ বা চুল তিনি দাফন করে দিতেন মাটির নিচে। কেন? কারণ এগুলো থেকে কি জীবাণু ছড়ায়, রোগবালাই ছড়ায়। কেন ঘটতেছে সমস্যাগুলো? সম্মানিত উপস্থিতি, এরপরে যান পানির ক্ষেত্রে, সেখানেও তারপরে হাঁচি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, তিনি কি মুখ ঢাকতেন। হাঁচি দিলে তিনি মুখ ঢাকতেন। কেন? কারণ সেখান থেকে অনেক জীবাণু ছড়ায়। তো যে কোনো প্রকার, আপনি দেখুন ইসলাম কিন্তু ইঙ্গিত দিয়েছে এই বিষয়গুলোতে। সর্বোপরি এর থেকে মারাত্মক বিষয় করতেছি পানি দূষণ, সেখানেও আমরা কিন্তু কোনো প্রকার খেয়াল করি না। কোথায় আমি পরিষ্কার করব, উল্টো যে কোনো জায়গায় চিপসের প্যাকেট আর এটা খেয়ে ফেলতে কোনো প্রকার দ্বিধাবোধ করি না। পানিগুলো কেন, পানি দূষণ কেন হচ্ছে? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেটা মানে যে পানি স্থির পানি, সেখানে প্রসাব করতে নিষেধ করেছেন। লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইদ দাইম। কেন? এটা কারণটা কি? এটার মূল কারণটাই পানি দূষণ যাতে না হয়। সেখানে আমরা কি করতেছি, যত কিছু আছে, রাসায়নিক দ্রব্য থেকে শুরু করে কলকারখানা, ওষুধ থেকে শুরু করে, ওষুধের প্যাকেট, জ্বালানি, পেট্রোল থেকে শুরু করে সবকিছু কিন্তু যাচ্ছে সমুদ্রে, নদীতে। তাহলে মূল কারণ জলবায়ু পরিবর্তনের জন্য আপনি সম্মেলন ডেকে কি করবেন? লাভ কি করেন? মানুষ যদি সচেতন না হয়, আমরা তো নষ্টের মূল। প্রাকৃতিক তাকদীরকে আপনি দোষারোপ করবেন? সবকিছুর মূল হতা হচ্ছে আমরা। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিতে পারেন, কিন্তু কিছু বিষয় আছে নিজেরা করতেছি আমরা। কেন ঘুম থেকে উঠে সরাসরি পানিতে হাত দিতে নিষেধ করা হয়েছে? হাত ডুবাতে কেন নিষেধ করা হয়েছে? কেন নিষেধ? যে ঘুম থেকে উঠে ইজাস্তাইকাল আহাদুকুম ফালা ইয়াগমিস ইয়াদাহু ফিল ইয়ানা, যখন ঘুম থেকে উঠবে পানিতে হাত ডুবাবে না সরাসরি। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদু,
সে জানে না যে তার হাতটা কোথায় ছিল রাত্রে, হয়তো তার হাতে কোনো নাপাকি লেগে আছে। ওই পানিতে যখন হাত দেবে নাপাকিটা ছড়িয়ে পড়বে না? এটাই তো পানি দূষণ, ইঙ্গিত। কিন্তু তাহলে দেখুন যে ইসলাম আমাদেরকে, এরপরে মাটির বিষয়ে আসি, গাছপালার বিষয়ে, এটা তো কোনো বলার দরকারই নাই। প্রথম এই যে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তাবগুলো কি দেখবেন, বেশি বেশি করে গাছ লাগাতে বলছে না? বেশি করে গাছ লাগাতে বলছে কিনা? ইসলাম তো আগেই আপনাকে গাছ লাগাতে বলেছে, যে ব্যক্তি যদি কোনো কিছু জমিতে উৎপাদন করে শস্য অথবা কোনো গাছ লাগায়, শস্য উৎপাদন করলে সেখান থেকে পশু পাখিরা তাদের খাবার হবে, এটা আপনার জন্য সদাকা হবে। আপনি বড় যখন গাছ লাগাবেন, আপনার ওই ছায়া এসে যখন কেউ বসবে, এটা আপনার জন্য সদাকা হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস না এগুলো? আল্লাহ রাসূল থেকে দৃঢ়ভাবে সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে। এবং অনাবাদী জমি, মান আহইয়া আরদান মাইয়াতান ফাহিয়া লাহু, অনাবাদী জমি, যে জমি চাষাবাদ হয় না, পরিত্যক্ত পড়ে আছে, কার জমি, কেউ যদি সেটাকে চাষাবাদ করে সেটা তারই হয়ে যাবে। তাহলে এর দ্বারা চাষাবাদকে উৎসাহ দেওয়া হলো না, সেটা শস্যদ্রব্য হোক বা গাছ লাগানো হোক। উল্টো সুনান আবু দাউদের হাদিস সহিহ সূত্রে সাব্যস্ত হয়েছে, কেউ যদি অকারণে, বিনা কারণে কোনো কুল গাছ কাটে, আল্লাহ তাআলা তাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবে, গাছ কাটার অপরাধে। তাহলে এই যে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, সবকিছুর এসব মূলে কি? আমরাই তো, সমস্যা তো আমরাই সৃষ্টি করতেছি। যদি আমরা নিজেরা সংশোধন না হই, দেখুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল আরদা মাদাদনাহা, আমি জমিনকে প্রশস্ত করেছি, ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, সেখানে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি, ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এবং তাতে উৎপন্ন করেছি সকল বস্তু সুনির্দিষ্ট পরিমাণে, সুনির্দিষ্ট পরিমাণে, তার মানে যেটুকু প্রয়োজন সেটুকু। এখানে যদি আপনি হস্তক্ষেপ করেন, আজকে যখন আপনি বনগুলো কেটে উজাড় করবেন, সেখানে অনেক প্রাণী আছে না? হ্যাঁ, বিষাক্ত প্রাণী যেটা আপনার ক্ষতি করবে সেটা আপনি হত্যা করতে পারেন, কিন্তু সব প্রাণী আপনি ওখানে কি সবগুলো কি ওই হিংস্র প্রাণী থাকে নাকি বনের মধ্যে? তাহলে সেখানে যখন আপনি গাছ কেটে পরিবেশ, আপনি যখন বনকে ধ্বংস করলেন, এই প্রাণীগুলোর উপরে কিন্তু আপনি হস্তক্ষেপ করলেন, তাদের রিজিকে হস্তক্ষেপ করলেন। অথচ আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রি ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন মিসলুকুম, এরা তোমাদের মতো একটা জাতি। জমিনে যে সমস্ত পোকামাকড় আছে, প্রাণী আছে, পাখি আছে, যেগুলো আমরা দেখতে পাই, এগুলো তোমাদের মতোই জাতি। তাদের কিন্তু হক আছে, তাদের উপর আপনি জুলুম করতে পারেন না বিনা কারণে। হিংস্র হলে সেটা আলাদা বিষয়, আপনার উপর আক্রমণ করলে এটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু এমনিতে কিন্তু তার উপর আপনি আক্রমণ করতে পারবেন না। তাহলে এখানে আল্লাহ তাআলা বিনা কারণে এই সমস্ত বনগুলো সৃষ্টি করেননি, গাছগুলো দেননি। সেখানে যদি আমি যে হস্তক্ষেপ করি, তার মানে এখানে আল্লাহ তাআলা সবকিছু কিন্তু এই যে সামঞ্জস্য যেটা, সেটাকে কিন্তু আমি নষ্ট করছি। এই কারণে কিন্তু এই যে কষ্ট বেশি হওয়া, কেন স্বস্তি পাচ্ছি না? তাপমাত্রা বাড়তেই পারে, কিন্তু স্বস্তি কেন পাচ্ছি না? কারণ হলো যে আমরা লাগাবো কোথায় গাছ, উল্টো কি ধ্বংস করার পথে আছি। সম্মানিত উপস্থিতি, সবকিছুর ক্ষেত্রে যে বিষয়টা বলবো, যে এগুলো হচ্ছে আমাদের কৃতকর্মের ফল। তারপরে অপচয় যেটা, সেটা তো আছেই। ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কারণ তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। যাই হোক, আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটা হলো যে প্রথমত বান্দার হক, আল্লাহ তাআলার হক আমরা আদায় করছি, আদায় করার সাথে সাথে বান্দার হকের প্রতি আপনি খেয়াল করবেন। আর এই প্রকৃতির সাথে, প্রাকৃতিক যে হকগুলো আছে, সেটা গাছপালার ক্ষেত্রে হোক, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে হোক, পানির ক্ষেত্রে হোক, সমুদ্রের ক্ষেত্রে হোক, আল্লাহ তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছে, এগুলোর ক্ষেত্রে যাতে আমরা এর বাইরে না যাই। এগুলোর কারণে কিন্তু আমাদের এই যে আমাদের কৃতকর্মের দায়ের আমাদেরকেই কিন্তু বহন করতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ইসলামের নির্দেশনাগুলো, এগুলো শুধু মসজিদের মধ্যে না। আপনি শুধু তো ইসলাম খুঁজেন, শুধু সিয়াম কিভাবে পালন করবো, তখন আপনার এটা প্রশ্ন হয়। সালাত কিভাবে আদায় করবো, তখন শুধু প্রশ্ন করেন। কেন এগুলো বিষয়, এগুলো ইসলাম এগুলো নির্দেশনা দেয়নি? এগুলো কিসের নির্দেশনা, কার নির্দেশনা? এগুলোর ক্ষেত্রে কেন অবহেলা হবে? শুধু আপনি সালাত পড়লেন, সিয়াম আদায় করলেন, হজ করলেন প্রতি বছর, এই কারণে মনে করছেন বহু ইসলাম আপনি পালন করে ফেলেছেন। তো এই নির্দেশনাগুলো মানবে কে? কোরআনে আল্লাহ তাআলা কেন গুরুত্ব দিয়েছেন এগুলোর বিষয়ে? এত পানির কথা, এত বাতাসের কথা, জমির কথা, গাছের কথা, এত কিছু বলার দরকার কি? এগুলো কার জন্য? আসুন আমরা জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত উপস্থিতি, সময়ের মূল্য আমাদের দেওয়া উচিত। এই বিষয়ে একদিন কথা বলবো ইনশাআল্লাহ, খুব দ্রুতই, খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব বলার জন্য। আমরা প্রত্যেকটা মুহূর্ত, এর আগেও বলেছি, আমরা যাতে আমার উপকারে আসে, আমার যাতে জীবন কিন্তু চলে যাচ্ছে, এটাকে আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না। আপনি দেখুন কত দ্রুত চলে যায়। আজকে খুতবা শুনছেন, দেখবেন কিছু মাত্র কয়েকদিন পরে দেখবেন যে আবার জুমার দিন চলে আসছে, আরেকজনের খুতবা শুনছেন। কিভাবে চলে যাচ্ছে, এভাবে সপ্তাহ, এভাবে মাস। এই যে ঈদুল ফিতর শেষ হলো, আবার ঈদুল আজহা চলে আসতেছে, সময়, বছর কিন্তু এভাবে শেষ হয়ে যায়। নিজেরাও কিন্তু অনেক সময় বুঝতে পারি না। অনেক সময় মনে করি এই জিনিসটা ঘটেছে, পরে যে দেখি যে 2 বছর আগে ঘটেছে, তখন মনে হচ্ছে যে 5-6 মাস আগে ঘটলো। আপনারা অনেকে মসজিদে আসেন, আলহামদুলিল্লাহ। মসজিদে এসে একটু সময় কাটাবেন। এখানে আমার মনে হয় লাইব্রেরি আছে, বইগুলো পড়ার চেষ্টা করবেন। আছে লাইব্রেরি আছে আপনাদের এখানে? লাইব্রেরি আছে, বইগুলো পড়ার চেষ্টা করবেন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। শুধু ইমামের, খতিবের খুতবার উপর নির্ভর করলে হবে না। দিনের জ্ঞান অর্জন করতে হলে নিজের প্রচেষ্টাও থাকতে হবে। আলেমদের বক্তব্য যেমন শুনতে হবে, তাদের দার্সেও বসতে হবে, কোর্সগুলো করার চেষ্টা করবেন, বইগুলো পড়ার চেষ্টা করবেন। এখানে যথেষ্ট পরিমাণ বই আছে। মসজিদে যদি আগে আসেন, 15 মিনিট আগে আসলেন, 20 মিনিট আগে আসলেন, দিন বোঝার চেষ্টা করবেন সময়গুলো। কারণ আমরা আজকে বেশিরভাগ কথাগুলো বলেছি মানুষের হক সংক্রান্ত। আল্লাহর হকই তো আমরা আসলে বুঝি না, তাওহীদ অনেকে আমরা বুঝি না, আকীদা বুঝি না, কিন্তু আমাদের আগ্রহ নাই শেখার। শুধু আকীদা বলতে আপনার এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিয়েছি, আমরা এক আল্লাহরই শুধু ইবাদত করি, ব্যাস না, বরং এক আল্লাহর ইবাদত করি, ভালো কথা। কিন্তু হুযায়ফা ইবনুল ইয়ামান তার একটা বক্তব্য দিয়ে শেষ করব। তিনি বলছেন, কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র ওয়া কুনতু আসআলুহু আনিশ শার। মানে লোকেরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতে কল্যাণ সম্পর্কে, আর আমি জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। লোকেরা জিজ্ঞেস করতে কল্যাণ সম্পর্কে, আর আমি আল্লাহ রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম অকল্যাণ সম্পর্কে। কেন? যাতে অকল্যাণ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। শুধু ঈমান বুঝেছেন যে ঈমান কিভাবে আনতে হয়, যে ঈমান আল্লাহর প্রতি ঈমান, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। কিন্তু আপনি ঈমান ধ্বংস করে কোন বিষয়গুলো, সেগুলো সম্পর্কে আমার জ্ঞান নাই। সেগুলোকে আমি বিভিন্ন দলিল অপব্যাখ্যা করে জায়েজ করে দিয়েছে অনেকে। তাওহীদটাও, আল্লাহর হকটাও প্রথমত বোঝার চেষ্টা করি, অনেকে এই বিষয়ে জ্ঞান নেই। সেজন্য বইগুলো আছে যথেষ্ট, সেগুলো পড়ার চেষ্টা করবেন। আসুন আমরা দিনের জ্ঞান অর্জন করি। দিনের জ্ঞান যত আমরা অর্জন করব, আমাদের মধ্যে পরিবর্তন তত আসবে, জেদ আমাদের মধ্যে কমবে, নিজেরা পরিবর্তন। আর যখন আমি আমার জ্ঞানের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, তখন কিন্তু পরিবর্তন আমার মধ্যে আসবে না। আমি যেভাবে আছি ওই ইম্মা হয়ে থেকে যাব। ইম্মা মানে হলো লোকেরা যা করছে আমি তাই করব। লোকেরা যদি ভালো করে আমি ভালো করব, লোকেরা যদি খারাপ করে আমি খারাপ করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين والأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اشف مرضانا وارحم موتانا واغفر لنا جميعا يا رب العالمين. আমাদের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি আছে, আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন। যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ ইয়ারহামুকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কুমু ইলা সালাতিকুম।